উঠোন ছুঁয়েছে ভাঙন, ঘর বাড়ি চাষের ক্ষেত চলে গিয়েছে অজয়ের পেটে। রাস্তাঘাট কিছুই নেই, চলতে ফিরতে নৌকো লাগছে। পূর্ব বর্ধমানের বেগুনকোলা তাই কার্যত জনশূন্য। আর ওদিকে ঝাড়গ্রামের করবনিয়াও আতঙ্কে কর গুনছে। সেখানে সুবর্ণরেখা আগ্রাসী, সুবর্ণরেখার ভাঙন বদলে দিচ্ছে করবনিয়ার ভূগোল। বৃষ্টি তখন একটু ধরেছে, নিম্নচাপের আড়াল থেকে উঁকি মারছে রোদ। সামনে করবনিয়া প্রাইমারি স্কুলের কঙ্কাল, যে কঙ্কালের ভেতর দিয়ে দেখা যায় নদী। নদীর নাম সুবর্ণরেখা। রাত্রে ঘুম হচ্ছে নি। আমাদের একটা প্রাইমারি স্কুল, একটা মন্দির আর একটা ইরিগেশন ডিপার্টমেন্টের নিউ অফিস, সবগুলো নদীগর্ভে যাওয়ার মতো অবস্থা। যে কোনোদিন পাতার মতো টুপ করে নদীতে খসে পড়বে স্কুল বাড়ি, যেমন মাটি ছড়ছে রোজ। সুবর্ণরেখার তীরে করবনিয়া প্রাইমারি স্কুলের মতোই বাড়ি ঘর চাষের ক্ষেতের ভাগ্য ঝুলছে সরু তারে। বড় গ্রাম, এই যে 300 থেকে 500 মিটার প্রতি বছর ভাঙছি, তাতে কি হচ্ছে, লোকের যেমন আবাদি জায়গা যাচ্ছে তেমনি ঘর দূর ভেঙে যাচ্ছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের করবনিয়া গ্রাম, 300 পরিবারের বাস। প্রতিটা পরিবারই অস্তিত্ব সংকটে ভুগছে, কারণ বর্ষার জল বাড়ার সঙ্গে সঙ্গে সুবর্ণরেখা এখানে আগ্রাসী। পেট ভর্তি খিদে নিয়ে গিলতে আসছে গোটা গ্রাম। এই সমস্যা 15-20 বছর ধরে। কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি বহুবার। কি বলছে তারা? তারা বলছে হ্যাঁ চেষ্টা করছি, এ তো কেন্দ্রীয় স্কিম, অনেক টাকা করি। করবনিয়ার মানুষের অভিযোগ, প্রশাসন চোখ বন্ধ করে আছে। চোখ খুলে দেখুন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বেগুনকোলাকে। ওখানে সুবর্ণরেখার মতো এখানে অজয়, ওখানে নদী তো এখানে নদ, কিন্তু নদীর মতোই মস্ত বড় পেট সেই নদের। এমনিতে বেগুনকোলাকে দুদিক থেকে ঘিরে আছে অজয়। অজয়ের বুকের ওপর দ্বীপের মতো ভেসে আছে বেগুনকোলা। সেই ভেসে থাকা দ্বীপসম গ্রামের মাটি ইচ্ছে মতো লুটে নিয়ে যাচ্ছে অজয়। করবনিয়ার মতো বেগুনকোলার জমি, জিরেত, ঘর দৌড়, স্কুল, পাঠশাল বেশিরভাগই হজম করে নিয়েছে অজয়। রাস্তাঘাট নেই, কাদা জল, পারাপারে খুব অসুবিধা। এই জন্যে মানুষ খুব ভয়ভীত হয়ে যাচ্ছে যে রাত দিয়ে যদি জল বেরিয়ে যায় কোথায় থাকবো, কোথায় উঠবো। চারিদিকে ঘেরা নদী, কি করে বসবাস করে, নৌকার ব্যবস্থা সেরাম থাকে না। একটা সময় বেগুনকোলায় 500 পরিবার থাকতো, এখন মেরে কেটে 50-60টা পরিবারের বাস। কারণ রাত বিরেতে কখন অজয় ঝুপ করে মাটি কেড়ে নিয়ে যাবে তার ঠিক নেই। বর্ষায় বেগুনকোলা যেন গোটা দেশ থেকে বিচ্ছিন্ন এক গোশপথ, যেখানে গরুর পায়ের চাপে তৈরি গর্তের মতো জল জমে। কিন্তু সেই জমা জল থেকে বেরিয়ে আসার কোনো উপায় থাকে না, কারণ সেতু তো দূরের কথা, বেগুনকোলায় ব্যবহারযোগ্য পথঘাটও বেশিরভাগই অজয়ের খিদে মেটাতে চলে গেছে। আমাদের রাস্তাঘাট নেই বলি সব লোকজন চলে যাচ্ছে ওপারে। অজয়ের ভাঙনে সব বাড়িঘর ভেঙে গেছে। যারা জায়গা কিনতে পেরেছে তারা ওপার চলে গেছে, আর যারা পারেনি তারা এপারে আছে। গ্রামের তো কোনো ব্যবস্থাই নেই, আমাদের কি করব, আমাদের ওপারে যাওয়ার কোনো জায়গা নেই। যাদের যেমন সামর্থ্য আছে তারা তেমন চলে গেছে পড়াশোনার কারণে, আবার যারা কাজকর্ম করে। আমার বাবা চাষি মানুষ, জায়গা নেই ওপারে, আমরা এখন এখান থেকে যাওয়া আসা করি। ভরসা শুধু নৌকা, নাওয়ের মতো ভাসমান জীবন। তাই অনিশ্চয়তা ছেড়ে বেগুনকোলা খালি করে চলে গেছেন অনেক মানুষ। গেছে যারা, তাদের সব কিছু কি গেছে? ঝাড়গ্রামের করবনিয়া প্রাইমারি স্কুলের মতোই বেগুনকোলার শূন্য ঘরদোর ভাঙনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কতদিন? ভাঙতে ভাঙতে স্কুল যেমন একদিন মানচিত্র থেকে হারিয়ে যাবে, তেমনি বেগুনকোলার আশঙ্কা তারাও হয়তো একদিন এই দেশের ভূগোল থেকে হারিয়ে যাবে। ভোটের সময় কত আসে, আমরা বলি হ্যাঁ হবে, ব্রিজ হবে, রাস্তা করে দেবো, এইদিকে রাস্তা করে দেবো, কিছুই নাই। ভেঙে যায় মানুষের সংসার, ভেসে যায় নৌকা। সুবর্ণরেখার অজয় জানে মানুষের জীবন গিলে খেতে কেমন লাগে, কেমন স্বাদ গ্রামের, কেমন স্বাদ মানুষের বসত ভিটের। স্কুল বাড়ি খেতে ঠিক কেমন? তন্ময় নন্দী ও কৌশিক দত্ত রিপোর্ট, TV9 বাংলা।